আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নভেম্বর ডিসেম্বরে সাধারণত। গুড আফটারনুন। আইআরএসের খাবারগুলো আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ, বাই বাই। অভিজ্ঞতার কথা শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। নতুন আরেকটি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি। এবারের ডেস্টিনেশন আবারও থাইল্যান্ড। তো থাইল্যান্ড বলতে আমরা বুঝি ব্যাংকক, ফুকেট, পাতায়া, কোসামুই, কিন্তু এর বাইরে যে থাইল্যান্ডে আরও দেখার অনেক জায়গা রয়েছে সেইটা এক্সপ্লোর করতে এবার আমি আপনাকে সঙ্গে নিয়ে রওনা হয়েছি থাইল্যান্ডে। এবং আমি আশা করছি থাইল্যান্ডের সম্পূর্ণ ভিডিওগুলোতে আপনাকে সঙ্গে পাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রাখছি। এই ভ্রমণে আমি থাই এয়ারওয়েজের সঙ্গে টিকিট করেছি। ঢাকা ব্যাংকক ঢাকা রুটে ডিরেক্ট ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, থাই এয়ারওয়েজ। আমি থাই এয়ারওয়েজের সঙ্গে টিকিট করেছি অনেক কম দামে। সেটা যেতে যেতে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন কিভাবে এত কম দামে টিকিট করতে পেরেছি। চেকিংয়ের ফর্মালিটি শেষ করে গ্রিন রুমে ঢুকে পড়েছি। থাই এয়ারওয়েজের এয়ারক্রাফটটি দাঁড়িয়ে আছে। একটু পরেই আমাদেরকে নিয়ে ঢাকার আকাশে ডানা মেলবে ব্যাংককের উদ্দেশ্যে। থাই এয়ারওয়েজের এই টিকিট এই মুহূর্তে, এখন গতকালকে চেক করেছিলাম, এই মুহূর্তে ভাড়া পড়ছে 93,000। বাট আমি টিকিটটা করেছি 4 মাস আগে, আমার লেগেছে 36,600 টাকা। আপনি ট্রাভেল প্ল্যান করে যদি একটু সেভ করতে চান সেক্ষেত্রে আপনার উচিত হবে 3 থেকে 4 মাস আগে প্ল্যান করা। নভেম্বর ডিসেম্বরে সাধারণত ট্যুরিস্টদের চাপ বেশি থাকে। ইউরোপের লোকজন এই বেল্টে চলে আসে কারণ ওই দিকে প্রচুর ঠান্ডা, আইস তুষার চলে। তো এই কারণে তারা মনে করেন থাই, ভিয়েতনাম, কম্বোডিয়া এইদিকে চলে আসে। আর এইদিকে আমাদের স্কুল বন্ধ থাকে। তো এই সময় নভেম্বর ডিসেম্বরে একটা ব্যাপক চাপ থাকে। তো সেক্ষেত্রে আপনি ডিসেম্বরে ট্যুর প্ল্যান করলে অবশ্যই আপনাকে টিকিটের চিন্তাটা একটু আগে মাথায় নিতে হবে। কারণ আপনি যদি 3-4 মাস আগে করতে পারেন তাহলে আমার মতো এরকম সেফ জার্নি করতে পারেন। বা আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে ব্যাংককের জন্য সরাসরি ফ্লাইট হলো ইউএস বাংলা, তারপর বাংলাদেশ বিমান এবং থাই এয়ারওয়েজ। তো আমি থাই এয়ারওয়েজের টিকিট করেছি। আমি যখন টিকিট করি তখন ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান এদের দাম ছিল 35-34 সামথিং। বাট আমি থাই এয়ারওয়েজে ফ্লাই করার জন্য, আমি এর আগেও থাইতে গিয়েছি, থাই এয়ারওয়েজে গিয়েছি। থাই এয়ারওয়েজে আমার এই টাইমিংটার জন্য ভালো হয়েছে। তো থাই এয়ারওয়েজে টিকিট করেছি আমি আপনার 36,600 টাকা দিয়ে 4 মাস আগে করার কারণে। গতকালকে চেক করেছি, এই মুহূর্তে ভাড়া চলছে 93,000 টাকা। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি একটু কম টাকায় ট্রাভেল করতে চান তাহলে ট্রাভেল প্ল্যানটা আপনাকে 3-4 মাস আগে সাজাতে হবে। তাহলে এরভাবে চিপে আপনি টিকিট করতে পারবেন। আরেকটা ব্যাপার শেয়ার করি, আমি কয়েকবার থাইল্যান্ড গিয়েছি, বাট এই প্রথম আমি যাচ্ছি হলো আপনার ই ভিসাতে। তো ই ভিসা যদি আপনি ফার্স্ট টাইম হয় তাহলে ই ভিসা করার আগে আপনাকে 45 ডেজ আগে, এটা থাই এম্বাসি ডিক্লেয়ার করা যে 45 ডেজ আগে আপনাকে ভিসা করতে হবে, ভিসা সাবমিট করতে হবে। আমারই লেগেছে 27 দিনের মতো। তো এই বিষয়টা মাথায় রাখবেন। একবার ই ভিসা হওয়ার পরে তারপরে আর কোনো ঝামেলা নাই, আপনি 10-12 দিন হাতে থাকলেই হবে। বাট প্রথমবার যদি আপনি থাইল্যান্ডে যেতে চান বা ই ভিসা প্রথমবারের মতো হয় তাহলে আপনাকে 45 ডেজ আগে ভিসার জন্য অ্যাপ্লাই করা উচিত। ধন্যবাদ, সঙ্গে থাকুন, যেতে যেতে আরও বিস্তারিত আলোচনা হবে। প্রিমিয়াম ইকোনমি, শুরুতে বিজনেস ক্লাস ডাকা হয়েছে, তারপর প্রিমিয়াম ইকোনমি, তারপর ইকোনমি। থ্যাংক ইউ। Good afternoon. Thank you. This is business class. থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাস এই ফ্লাইটের অনেক সুন্দর। তারপর প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ক্লাসের পরে প্রিমিয়াম ইকোনমি, দেন ইকোনমি। আমি ইকোনমিতে টিকিট করেছি। 48. Thank you. 48. Yeah. Next section, please. Sure. Thank you. ไม่มีเกี่ยวกับเครื่องบินเลยอ่ะ 48. Yeah. Thank you.
ঢাকাকে বাই বাই জানিয়ে থাই এয়ারওয়েজের এয়ারক্রাফটটি রানওয়েতে দৌড় শুরু করলো এবং ঢাকার আকাশে ডানা মেলল আমাদেরকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে। ক্রমশ ঢাকার বিল্ডিংগুলো ছোট হতে লাগলো এবং আমরা ছুটে চললাম ব্যাংককের দিকে। আমাদেরকে এই মজার খাবারগুলো পরিবেশন করা হলো। থাই এয়ারওয়েজের খাবারগুলো আমার খুবই ভালো লাগে। প্রায় 2 ঘন্টার মতো আকাশে ভেসে থাকার পরে ব্যাংককের জমিন দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা শ্যাম দেশে সুবর্ণভূমিতে অবতরণ করতে যাচ্ছি। Thank you ครับ สวัสดีครับ Thank you. Bye bye. ভিউয়ার্স, থাই এয়ারওয়েজে আসার কারণে আমাকে এই শ্যাটেল ট্রেনে করে ইমিগ্রেশনের দিকে যেতে হচ্ছে। আপনি যদি বাংলাদেশ বিমান বা ইউএস বাংলায় করে আসেন তাহলে এই ট্রেনের প্রয়োজন পড়বে না, বোর্ডিং ব্রিজ থেকে সরাসরি ইমিগ্রেশনে চলে যেতে পারবেন। 往中央路罗家桥前来。 ইমিগ্রেশন শেষ করে বেরিয়েছি, বেল থেকে লাগেজ নিয়েছি। একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, সেটা হলো থাইল্যান্ডে এখন অ্যারাইভাল কার্ড দরকার হয়। ইমিগ্রেশনে বিশাল লোকজন ছিল, অনেক লম্বা লাইন, প্রায় 25 মিনিটের মতো লাইন দাঁড়িয়ে যখন ইমিগ্রেশন অফিসারের কাছে গিয়েছি তখন বলছে যে অ্যারাইভাল কার্ড দরকার। আবার বেরিয়ে গেছি বাইরে, যে ওইখানে অ্যারাইভাল কার্ড করার সিস্টেম আছে, ওইখান থেকে দাঁড়িয়ে কম্পিউটারে স্ক্রিন দেওয়া আছে, ওইখানে অ্যারাইভাল কার্ড ফিল আপ করে তারপরে ভিতরে এসে ইমিগ্রেশন করে বের হলাম। আপনি যদি এই মুহূর্তে থাইল্যান্ড ট্রাভেল করেন তাহলে অবশ্যই অ্যারাইভাল কার্ড করে আসবেন, তাহলে আর এই ঝামেলাটা হবে না। দেখি এখন সিমের দাম কত। 8 days 400 baht. Yeah, 8 days 400 baht, right? Yes 15 gigabyte 25 gigabyte unlimited maximum ওকে, 15 GB 15 GB 8 দিনের জন্য চাচ্ছে 400 বাত। দ্যাট মিন্স 1600 টাকার একটু কম, ধরেন 1600 টাকাই। তো আমি রোমিং করে আসি নাই, তো আপনি রোমিং করে আসার থেকে আমি বেটার মনে করি এখান থেকে সিম কিনে নেওয়া, তাহলে স্পিড সব কিছুই ভালো পাবেন। এইখানে বের হওয়ার পরে অনেক সিম কার্ডের দোকান পেয়ে যাবেন। আবার কিন্তু ইমিগ্রেশনে ঢোকার আগেও সিম কার্ড ছিল, বাট ওইখানে আমি যাইনি, কত দাম আমি জানি না। ভিউয়ার, সব জায়গায় সিমের প্রাইস একই, 8 দিনের জন্য 400 বাত। তো আমি মনে করি যে রোমিং করে না আসার থেকে এখান থেকে সিম কিনে নেবেন, সেটা ভালো হবে বলে আমার মনে হয়। রোমিং করে আসলে অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম করে, তো সেক্ষেত্রে এখান থেকে সিম কিনে নিতে পারেন। আসেন এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার সঙ্গে শেয়ার করি। আমরা ব্যাংককে আসলে সাধারণত ট্যাক্সিতে করে হোটেলে ট্রান্সফার হই, যেটা কিনা বড়গুলো 600 টাকা এবং ছোটোগুলো 500 টাকা লাগে। আপনি ফ্যামিলি নিয়ে আসলে সেটা এক কথা, যদি ফ্যামিলি না আসেন, ফ্রেন্ড 2 জন আসেন আমার মতো, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রেনে করে যেতে পারেন। এই দেখুন বেরোনোর পরে এয়ারপোর্ট লিংক দেওয়া আছে, এখান থেকে আমি কিভাবে ট্রেনে যাই দেখেন। মাত্র 80 বাতে আমি ব্যাংকক সিটিতে এন্ট্রি করব। সব জায়গাইতে কিন্তু ইন্ডিকেট করে দেওয়া আছে, খুব ইজি। আর আপনার যদি বুঝতে প্রবলেম হয় জিজ্ঞেস করে নেবেন, যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। ইজি, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই দেখুন সামনের দিকে দেখতে পাচ্ছেন, এখানে সামনের দিকে যে ট্রেনের মার্কিং করে দেওয়া আছে, আমাকে এখন ডাইন দিকে যেতে হবে। প্রথমত হলো ট্রেনে করে গেলে টাকা সেভ হচ্ছে, দ্বিতীয়ত হলো আমি ফাস্ট পৌঁছাচ্ছি, কারণ সিটিতে প্রচুর জ্যাম থাকে, তো ট্রেনে গেলে বেশ আগেই পৌঁছাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ব্যাংককে ঢুকতে গেলে আমি যে এলাকায় যাচ্ছি এখানে ঢুকতে গেলে দুইটা মানে প্রথম যে ট্রেন এখান থেকে যাব এয়ারপোর্ট থেকে সেটার নাম এয়ারপোর্ট লিগ, এটা পায়াথাই পর্যন্ত যাবে। পায়াথাই থেকে আরেকটা ট্রেনে উঠতে হবে, সেটা হলো বিটিএস। তো চলুন, কারণ আমি এর আগেও একবার এভাবে গিয়েছি। তো এখান থেকে এখন টিকিট করতে হবে, যে সামনে বুথ আছে, বুথ থেকে টিকিট করে যাব। খুবই ইজি, একটু ফলো করলে আমাকে আপনিও ট্রেনে করে আপনার ব্যাংকক সিটিতে এন্ট্রি করতে পারবেন। ব্যাংকক সিটির যে যে স্টেশনে আপনি নামতে পারবেন সেইটা এখানে দেওয়া আছে। আপনি আপনার হোটেলের কাছের স্টেশনটি এখান থেকে দেখে নেবেন। টিকিটটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এখানে ইংলিশ করে নিলেন, ওকে। আমি আছি এখানে সুবর্ণভূমি, যাব পায়াথাই, ওকে। আমাদের প্যাসেঞ্জার হলো 2 জন। এই যে সিলেক্ট ইউর নাম্বার অফ টিকিট, 2টা টিকিট, আমাকে 90 বাদ দিতে হবে। এই যে আমাকে 2টা টিকিট দিয়েছে, আর এই যে 10 টাকা ব্যাগ দিয়েছে। কত ইজি, শুধু শুধু কেন আমি অযথা টাকা নষ্ট করব। এই যে এই টোকেনটাকে এখানে টাচ করে যে চলে এসেছি। এবার এখান থেকে 1 ফ্লোর নিচে গেলেই ট্রেন। এই ট্রেনটাই পায়াথাই যাবে এবং পায়াথাই লাস্ট স্টেশন। এরপরে আর এই ট্রেনটা যাবে না। ওখানে নেমে 1 ফ্লোর নিচে নেমে আরেকটা টিকিট করতে হবে। সঙ্গে থাকুন। এইখানে দেখুন ইন্ডিকেট করা দেওয়া আছে সুবর্ণভূমি টু পায়াথাই। পায়াথাই হলো 8 নম্বর স্টেশন। আমরা 1 থেকে 8 নম্বরে যে নামবো। ও ড্রপ করতে হবে। এখন এইখান থেকে আরেকটা টিকিট করতে হবে। এখন যেটা যাব সেটা হলো বিটিএস, যেটা এসছি এটা হলো এয়ারপোর্ট লিগ। ভিউয়ার্স, তখন তো বুথ থেকে করেছি, এবার কাউন্টার থেকে টিকিটটা করি। না না না, 275। Thank you. Platform number 1. Astara. ভিউয়ার্স, এই যে কার্ডটা দিয়েছে এটা তো পাঞ্চ করে এন্ট্রি করলাম। দেখলেন এখান থেকে 1টা ফ্লোর উপরে যেতে হবে। উপরে যে ট্রেনটা আসবে ওইটাই আমাকে নানা স্টেশনে নামিয়ে দেবে।ผู้โดยสารโปรดทราบขณะเข้าออกขบวนรถโปรดระวังช่องว่าง ভিউয়ার্স, আপনি কি সঙ্গে ছিলেন? তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে 80 বাতে আমি এখানে চলে এসেছি, ব্যাংকক সিটিতে এন্ট্রি করেছি। আমি যদি ক্যাবে আসতাম, বড় ক্যাব হলে লাগতো 600, ছোটো ক্যাব হলে নর্মাল যে ক্যাবগুলো সিডান কার এগুলো হলে 500। তো সুতরাং আপনি এভাবেই ট্রাই করতে পারেন, একদম ইজি। সঙ্গে থাকুন হোটেল পর্যন্ত। হোটেলটা একটু দেখিয়ে দিই এবং হোটেল দেখানোর পরে বলবো কত টাকা দিয়ে হোটেল বুক করেছি। এই কার্ডটা আমাকে দিতে হবে। গুড ইভিনিং। 23rd, you have to pay 500 baht again. Signature, please. ভিউয়ার্স, ব্যাংককের এই হোটেল ভাড়া পড়েছে 2 জনের জন্য উইদাউট ব্রেকফাস্ট মাত্র 4500 টাকা।